নজর রাখবো পরবর্তী সংবাদে। বাসন্তী পুজোর প্যান্ডেল এবং প্রতিমাতে আগুন ধরিয়ে দিয়েছে একদল দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে এবং যার ফলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেছেন। অবশ্য এই ঘটনার পর ছিচির উঠতে শুরু করেছে, পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অবশ্য এই ঘটনা গোবরডাঙ্গা থানার বীরগুমের কাছের বাড়ি এলাকায় বলে জানা গেছে এবং রাত্রি 2টো পর্যন্ত পাহারা দিয়েছে। তারপর ভোর 4টে নাগাদই দেখা গেছে যে প্যান্ডেলে আগুন জ্বলছে। কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও 40 বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে এই বাসন্তী পুজোর আয়োজন করা হচ্ছে। ভোর রাতে ক্লাব পার্শ্ববর্তী প্রতিবেশীরা দেখতে পান যে প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিমার একাংশ প্রতিমা পড়ে রয়েছে। এমনটার বিষয় প্রত্যক্ষ করতে পেরেছেন এলাকাবাসী এবং তারপরে একটা উত্তেজনা ছড়িয়েছে, রীতিমতো এলাকা জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এলাকাবাসীরা। কি রয়েছে অভিযোগ শুনুন। তারপরে কি করলেন? আমরা অবরোধ করলাম, অবরোধ এখন পুলিশকে তুলে দিল। ব্যবস্থা না হয় তাহলে আবার বলো। পুলিশ বলেছে যে আলোচনা হবে। আলোচনা কি আলোচনা হবে? আমরা কোনো অবরোধ তুলিনি। এখানে কি এই পুজো, যে কজন পুজো হচ্ছে এর ভেতরে কোনো পুলিশ ছিল না? কোনো পুলিশ ছিল না। এই পর্যন্ত আমাদের পুলিশ প্রয়োজন পড়েনি, প্রয়োজনও পড়তো না, কিন্তু এরকম ঘটনা কোনোদিন আজ পর্যন্ত ঘটেনি আমাদের। যেই ঘটনাটা ঘটিয়েছে তার কি চান? আমরা উপযুক্ত শাস্তি চাই। আমাদের সামনে এনে হাজির করুক। শাস্তি কি হবে পরের কথা, আমাদের একটু সামনে একটু দেখতে চাই যে কারা করে। আপনারা শুনলেন অভিযোগকারীদের তাদের বক্তব্য এবং তারা জানিয়েছেন যে সকাল নাগাদই একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই খবর ছড়িয়ে পড়তে বীরগুম কাছারি বাড়ির মোড়ে প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ করে বসেন তারা এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়ার এসডিপিও, সঙ্গে আইসি হাওড়া এবং গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায়। তবে কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম সংঘটিত করেছে তা নিয়ে তদন্তে রয়েছে গোবরডাঙ্গা থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।